আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটা দুর্দান্ত আলু ভর্তার রেসিপি নিয়ে এসেছি। খুবই সহজভাবে বানিয়ে নেবেন ঘরে, খেতে খুবই সুন্দর লাগে, খুবই দুর্দান্ত ভালো লাগে। তাহলে কীভাবে বানাবো দেখে নিন আলু ভর্তার এই যে রেসিপিটা। তো সর্বপ্রথমে আমি আলু কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে এই আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দেবো। আমি এরকম বড় বড় করে দিয়েছি, আপনারা চাইলে পাতলা পাতলা করে দিতে পারেন, অথবা ভাতে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। আমি ভাতে দিয়ে সিদ্ধ করলাম না, এভাবে বড় বড় চার ফালি করে দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি বন্ধ করে দেব। তারপরে দেখেন আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওতে আমি দিয়ে দেবো রসুন। বেশ কিছুটা রসুন আমি নিয়ে নিয়েছি, রসুনটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে রসুনটা আরও বেশি করে দিতে পারবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। রসুনটা যখন মুখে পড়বে তখন খুবই ভালো লাগবে, রসুনের যে ফ্লেভার, যে খুশবু, খুবই ভালো লাগে। দেখেন আমি উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি 7-8টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু শুকনো লঙ্কার ফ্লেভারটা ভালো আসবে, ওই জন্য আমি দিচ্ছি। তারপরে ওই তেলে আমি দেখেন একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি ভেজে নেব, সুন্দর করে বেরেস্তা করে নেব, লাল লাল করে নেব, যেন মুচমুচে ভাব আসে। দেখেন পেঁয়াজটা এখন বেরেস্তা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিতে পারেন, কাঁচা পেঁয়াজ জায়গায় ভাজা পেঁয়াজ দিলে বেরেস্তার যে সেন্ট একটা আসে সেটা আরও খুব ভালো লাগে। দেখেন আলুগুলো আমি একে একে এভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এমনভাবে ভেঙে নিতে হবে যেন ভিতরে কোনো গুলটি ভাব না থাকে। দিয়ে হাত দিয়ে ম্যাশ করে নিয়ে সাইডে রেখে দিলাম। এবার আমি লবণ নিয়ে নিয়েছি আন্দাজ মতন, আর শুকনো লঙ্কাগুলো নিচ্ছি। যে শুকনো লঙ্কা লবণের সাহায্যে আমি ভালো করে ভেঙে নেব। লবণ দিয়ে ভাঙলে তাড়াতাড়ি হয়ে যায়, হাতেও লাগে না। এবার আমি পেঁয়াজ বেরেস্তাগুলো নিয়ে নিলাম সবগুলোই, দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দেবো ওতে বেশ কিছুটা পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে ফের আমি এইগুলো সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখেন বেরেস্তার জন্য যে আলু ভর্তাটা, তার কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে, খেতেও এরকম সুন্দর হবে। এবারে রেখেছিলাম যে ভাজা আমি রসুনগুলো, সেই রসুনগুলো আমি এবার আস্তই দিচ্ছি। আপনার চাইলে হাত দিয়ে টিপে টিপে নরম করে দিতে পারেন, বা শিলবাটটা ইয়ে করেও দিতে পারেন। তারপরে আমি কিছুটা টমেটো নিয়ে রেখেছিলাম, ছোটো ছোটো করে কেটে, সেই টমেটোগুলো এর সঙ্গে মেখে নেব। খুবই সুন্দর, খুবই দুর্দান্ত লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। দেখেন আমার দেখতে দেখতে ছানাটা হয়ে গেল আলু ভর্তার, কত সুন্দর দেখতে লাগছে, খুবই দুর্দান্ত লাগছে দেখতে, চোখ যেন শান্তি হয়ে যাচ্ছে দেখে। আপনারা কেমন লাগে জানাবেন। আল্লাহ হাফেজ।